আল্লাহ বলেন, আল্লাহ বলছেন নবী গো, আমি তোমাকে অত্যন্ত নরম হৃদয়ের মানুষ করে পাঠিয়েছি। তোমার মন মেজাজটা অত্যন্ত নরম, তোমার ব্যবহার অত্যন্ত হালকা কোমল, যার জন্য তোমার সংস্পর্শে যখন যে আসে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। এসো সবাই ঐক্য গড়ি, মানুষের আইনকে বিদায় করি। মানুষের আইন যদি কায়েম থাকে, শান্তি আসবে না দুনিয়াতে, শান্তি আসবে না দুনিয়াতে। কথা ঠিক কিনা বলেন? মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি হয়েছে? জোরে বলেন হয়েছে? আপনাদের বয়স, আমাদের বয়স, আমার সভাপতির বয়সে আমরা বাংলাদেশের কত সরকার দেখলাম, কত রাজনৈতিক দল দেখলাম, শান্তি দেওয়ার গান সবাই শুনিয়েছে, কিন্তু শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা ঠিক কিনা বলে? কারণ হলো একটাই, নেতাদের কোনো আদর্শ, বলেন কথা শুনতে খারাপ লাগে, নেতাদের কোনো আদর্শ, চরিত্র, আখলাক কিচ্ছু নাই। শুধু নেতাদের কাজ হলো লুটপাট করা, সরকারের মাল লুটপাট করে ব্যাংক ব্রাঞ্চ তৈরি করা, এক একটা নেতার 2টা 4টা 5টা করে ঢাকার বুকে বাড়ি করা, আবার কিছু টাকা পাচার করা, এই করে লুটপাট করে দেশকে আরো দেশে আগুন তৈরি করা। কথা ঠিক কিনা বল? পৃথিবীতে কেউ মানব রচিত আইন দিয়ে শান্তি এনে দিতে পারেনি, পারবেও না। কিয়ামত পর্যন্ত যদি কেউ মানব রচিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আমি আজকে কোরআন সামনে নিয়ে আপনাদের ঘোষণা দিচ্ছি, ওদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। যদি হতো, আমেরিকা শান্তিতে বসবাস করত, ভারত শান্তিতে বসবাস করত, চীন শান্তিতে বসবাস করত, রাশিয়া শান্তিতে বসবাস করত। মানুষের আইন দিয়ে কোনোদিন শান্তি হবে না। শান্তির বিধানের নাম হলো কি? আরো জোরে বলুন কি? নবী আমার যখন এসেছিলেন, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলত। 23 বছরের নবুয়াত জিন্দেগিতে তিনি এমন একটা সমাজ কায়েম করলেন, যেই সমাজে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, ব্যভিচার ছিল না, অন্যায় ছিল না, লুটপাট ছিল না, কোনো ধরনের অরাজকতা ছিল না। শান্তির একটি সমাজ কায়েম করেছিলেন কোরআন দিয়ে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং কোরআন ছাড়া শান্তি আসতে পারে? সবাই বললেন না যে কোরআন ছাড়া শান্তি আসতে? আমি আপনাদের শোনাচ্ছি আজকে নবীর ব্যবহারের কথা। চরিত্র দিয়ে ইসলাম কায়েম করতে হবে, তলোয়ার দিয়ে শুধু নয়। প্রয়োজনে তলোয়ার লাগবে, আলাদা কথা, কিন্তু শুধু তলোয়ার দিয়ে নয়, ব্যবহার দিয়ে, কথা দিয়ে, চরিত্র দিয়ে, সহ্য ধৈর্য দিয়ে, ভালো ব্যবহার দিয়ে ইসলামের কাজকে আগিয়ে নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছেন। কাল লাগান ভাইরা মায়েরা, বিষয় ভিত্তিক কথা বলবো আজকে, আপনারা ভালো করে শুনেন। আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছেন। কোথা থেকে একটা লোক এসেছে মসজিদে, দিয়ে মসজিদে পেশাব করে দিল। প্রস্রাব করার জন্য বসে গেছে, প্রস্তাব আরম্ভ করে দিয়েছে। ভালো করে শুনেন, প্রস্তাব আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীর পার্শ্বে সাহাবারা বসে আছেন, রেগে ফায়ার হয়ে গেছেন। হ্যাঁ, মসজিদে পেশাব করছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধমক দিয়ে দিলেন, ধমক দিয়ে বললেন বসে যাও, বসে যাও, পেশাবটা করতে দাও। পেশাব করতে বসেই গেছে, এখন যদি তাকে বাধা দাও তার বড় ক্ষতি হয়ে যাবে, খবরদার বাধা দিও না। ও বুঝে নাই তাই পেশাব করছে, পেশাবটা করার তাকে সুযোগ দাও। লোকটা সুন্দরভাবে বসে মসজিদের নববীতে প্রস্তাব করছেন। প্রস্তাব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকলেন, ডেকে তাকে বললেন, গায়ে হাতটা বুলিয়ে দিলেন, মাথায় হাতটা বুলিয়ে দিলেন, গায়ে হাত দিয়ে বললেন, বাবা শোনো, এটা হলো আল্লাহর ঘর, এখানে ইবাদত বন্দেগী হয়, আর প্রস্তাব হলো নাপাক। এখানে যদি প্রস্তাব করা হয় তাহলে নাপাক হয়ে যাবে। এই মসজিদে প্রস্তাব করতে হয় না, এরপরে আর কোনোদিন তুমি প্রস্তাব করিও না বাবা। সুন্দরভাবে গা নেড়ে বুঝাইয়ে দিলেন, বুঝিয়ে তাকে বিদায় করে দিলেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, সাহাবাদেরকে বললেন, যাও 2 বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে ওই লোকটা যেখানে পেশাব করেছে ওটাকে ভালো করে পরিষ্কার করে দাও, ধুয়ে দাও, পরিষ্কার হয়ে যাবে, মসজিদ পাক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ও ভাইরা আমার, লোকটা চিন্তা করতেছে, ব্যাপারটা কি গো, আমি মসজিদে প্রস্রাব করে দিলাম, এত পবিত্র জায়গায় প্রস্রাব করলাম, আর এই লোকটা আমাকে মারলো না, বাধা দিল না, গালি বদ্ধও দিল না, কোনো কথা না বলে আমার গায়ে হাত বুলিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে আমাকে উপদেশ দিল। কথাগুলো কত সুন্দর গো, কথাগুলো কত চমৎকার, কথাগুলো কত ভালো, কথাগুলো মনে হচ্ছে হৃদয়ের ভিতরে আমার ঢুকে গেছে। এই লোকটার ব্যাপারে বিভিন্ন মানুষ গল্প করে, এই লোকটা একটা পাগল, এই লোকটা বদমাহিস, এই লোকটা হচ্ছে সন্ত্রাসী, এই লোকটা সমাজের সবচাইতে খারাপ। যে লোক গালা বলে ওই লোক গালা তো সবচাইতে খারাপ, ওই লোক গালা সমাজের সন্ত্রাসী, ওই লোক গালাই মানুষকে খুন করে, ওই লোক গালাই সুদ খায়, ওই লোক গালাই ঘুষ খায়। অথচ লোকটা তো কত সুন্দর ব্যবহার করলো। না না না, আমি বুঝতে পেরেছি এই লোকটাই হলো মহান চরিত্রের অধিকারী। হাতে হাত দিয়ে বলেন, নবী গো, আপনাকে চিনতে আমি পারিনি, আমি বুঝতে পারিনি আপনি যে শেষ নবী। নবী গো, আমাকে কালেমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। আল্লাহর নবী কালেমা পড়িয়ে মুসলমান করে নিলেন। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। যে নামে ধরে ডাকি তোমায় সেই নামে মজা লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। না তাকবীর, 2 হাত তুলে দেন তো তাকবীর দেখি। নারায়ণ তাকবীর। নামান, হাত নামান। কষ্ট পেলেন নাকি? সম্মানিত আমার ভাইরা, নবী যদি ওখানে লোকটাকে যদি মারতেন, সাহাবারাকে দিয়ে মারাতেন, লোকটাকে রক্তাক্ত করে দিতেন, ওই লোকটা কি কালেমা তেলাওয়াত করত, মুসলমান হতো? দেখেন, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, দিয়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদের বলতে চেয়েছি যে নবীর চরিত্র হলো মহান চরিত্র। কথা ঠিক কিনা বলেন? এই মহান চরিত্র যারা অর্জন করেছিলেন তারা সোনার মানুষ হয়েছিলেন, সোনার পৃথিবী গড়েছিলেন, সোনার সংসার গড়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? এই নবীর সঙ্গে যারা থেকেছেন, নবীকে দেখেছেন, নবীর কথা মেনেছেন, তারাই সোনার মানুষ হয়েছেন। ও ভাই আমার, হযরত উমরের কথা আপনাদেরকে বলি, সুন্দর করে শুনেন ভাইরা। হযরত উমর কেমন মানুষ ছিলেন দেখেন। মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। ও ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আসেন, বসে যান, না হলে প্যান্ডেলের ভিতরে বসেন, আমার কথা কান লাগিয়ে শুনেন। হযরত উমর আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা। তিনি কত বড় খলিফা ছিলেন, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহান করেছে শাসন। ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বাড়ি
বারে বারে গেছে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ভাষণ দিচ্ছেন, খুতবা তেলাওয়াত করছে, মুসল্লিদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন আছে আমার, এই প্রশ্নের উত্তরটা আপনাকে আগে দিতে হবে। এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। এই খুতবা শোনাতে যদি হয় আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। আমিরুল মুমিনিন লাজবাব হয়ে গেলেন, চুপ মেরে গেলেন। বলে কি প্রশ্ন আছে বলো। লোকটা দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে আপনি এক টুকরো কাপড় পেয়েছেন, আমিও এক টুকরো কাপড় পেয়েছি। আমার জামাটা এত বড় হয়নি, আপনার জামাটা কেন এত বড় হলো? আপনি উত্তর দেন। কথা কি বুঝতে পারছেন? কাপড় তো পেয়েছেন আপনিও এক টুকরো, আমিও পেয়েছি এক টুকরো, বাইতুল মালের কাপড়। তা আমার জামা এত বড় হলো না, আপনার জামা কেন এত বড় হলো? এই উত্তরটা দেন। আমিরুল মুমিনিন হযরত উমর যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তাতে শয়তান যেত না। তার মন মেজাজ কেমন ছিল চিন্তা করেছেন? ইমান কেমন ছিল? যে রাস্তা দিয়ে উমর চলতো ওই রাস্তায় শয়তানের চলাফেরা করতো না। সে উমরকে সাধারণ একটা জনগণ প্রশ্ন করছে, আপনার জামা বড় কেন হলো? এর উত্তরটা আগে দেন, দেওয়ার পরে খুতবা দেন। কথা বুঝাইতে পারলাম? ভাই দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে থাকবেন কেন মাহফিলে? ঠিক আছে, উমর ভাই আছে, অন্য কাজে আছে, কিন্তু আপনারা তো বসে যাবেন। সম্মানিত আমার ভাইরা, কান লাগান, ভালো করে কান লাগান। হযরত উমর কথা বলছে না, চুপ করে আছেন। আর এক কর্নার থেকে উমরের সন্তান হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন, ভাই, আমার আব্বাকে যে প্রশ্নটা করেছেন এর উত্তরটা যদি আমার আব্বার পক্ষ থেকে আমি দিই তাহলে কি চলবে না? চলবে না? বলে ঠিক আছে দাও। হযরত আব্দুল্লাহ বলতেছেন, আপনি যেমন বাইতুল মাল থেকে এক টুকরো কাপড় পেয়েছেন, আমার আব্বাও বাইতুল মাল থেকে এক টুকরো কাপড় পেয়েছে, আমিও তার সন্তান বাইতুল মাল থেকে এক টুকরো কাপড় পেয়েছি। আমি চিন্তা করলাম এক টুকরো কাপড় দিয়ে আমার আব্বার জামাটা লম্বা হচ্ছে না, লম্বা হয় না। আমার আব্বা হলেন খলিফা, আমার আব্বার গায়ের জামাটা ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমি আব্দুল্লাহ আমার অংশের কাপড়টা আমার আব্বাকে দিয়ে জামাটা বড় করে জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছে যে জি, বুঝে ফেলেছি, এবারে আপনার জামা কেন বড় হলো এটা বুঝতে পেরেছি। আর চিন্তা করে দেখেন হযরত উমরের তাহলে কেমন ছিল। হযরত উমরের বাড়ি কিছু লোক এসেছেন দেখা করার জন্য। হযরত উমর বাড়ির ভিতরে, লোকে যা বলেন, উমর, কিছু লোক এসেছে আপনার সাথে দেখা করার জন্য। হযরত উমর বললেন, যাও, বসতে দাও, বসতে দাও, তাদেরকে পানি দাও, খেজুর দাও, বসতে দাও, আমার দেখা করতে একটু দেরি হবে। হযরত উমর কিছুক্ষণ পরে গেলেন, যে বললেন, সম্মানিত ভাইরা, আমাকে মাফ করে দিয়েন, আপনারা এসেছেন কিছুক্ষণ হয়ে গেল, আমার আসতে একটু দেরি হয়েছে। একজন বললেন, আমিরুল মুমিনিন, আমরা কি জানতে পারি আপনার দেরিটা কেন হলো? বলে, হ্যাঁ জানতে পারেন। আমার দেরি হলো এই জন্য যে আমি যে কাপড়টা পরে সকালবেলায় ছিলাম ওই কাপড়টা গোসল করে আমি খেচে দিয়েছি, ওই কাপড়টা রোদ্রে শুকাচ্ছে। আমি একটা অন্য কাপড় পরেছিলাম, যে কাপড়টা পরে তোমাদের সামনে আসা খুব লজ্জাজনক মনে হচ্ছিল, কাপড়টা ভালো ছিল না, তালি দেওয়া ছিঁড়া কাপড়, যার জন্য ওই কাপড়টার অপেক্ষায় ছিলাম। ওই কাপড়টা শুকালো, যে কাপড়টা আমি পরে আছি ওই কাপড়টা শুকালো, তারপরে পরে আমি আসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অর্ধজাহান করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আমিরুল মুমিনিন এত বড় বাদশা হওয়ার পরে আপনি দেখেন তো তার অবস্থা কেমন ছিল। ও ভাইরা আমার,
হযরত উমরের কথা বললাম, তিনি শাসক ছিলেন। আর বর্তমান আমাদের পৃথিবীর শাসকদেরকে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন কেমন। আমাদের বাংলাদেশের আমরা মানুষ, বাংলাদেশকে নিয়ে চিন্তা করব। বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিলেন অতীতে, যারা আমরা দেখেছি এমপি মন্ত্রী যারা আরো সব দায়িত্বে ছিলেন, তাদের বাংলাদেশে দুটা তিনটা করে বাড়ি, আর বিদেশে বাড়ি, কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা তারা বাইরে মানে পাচার করেছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত চরিত্রহীন এমপি মন্ত্রী দিয়ে কোনদিন সমাজে শান্তি আসবে না। সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, কিন্তু শান্তি হবে না। চোরকে দিয়ে শান্তি হবে না, বাটপারকে দিয়ে শান্তি হবে না, এই সমস্ত চাটুকারকে দিয়ে শান্তি হবে না। আমার ভাইরা, এরা শান্তি আনার জন্য স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বহু আইন তৈরি করেছে, বহু স্লোগান করেছে, দল পরিবর্তন হয়েছে, গোষ্ঠী পরিবর্তন হয়েছে, শান্তি পরিবর্তন হয়নি। কথা ঠিক কিনা? একটি মাত্র কারণ, এদের চরিত্র নাই, এদের কাজ হলো লুটপাট করা। কি দেখছি আমরা আমার ভাইরা? আজকে দেখেন মানুষ মানুষকে খুন করে দেয়, কোনো দ্বিধাবোধ করে না। কথা ঠিক কিনা? ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে তারা হত্যা করতে পারে, ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে জেলখানাতে ফেলে রাখতে পারে, আর ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে আয়না ঘরে রেখেছিল। কথা ঠিক কিনা? শান্তি দিতে পেরেছে? বলেন পেরেছে? শান্তি আসবে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে নবীর চরিত্রটা কেমন ছিল। হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়নি? নবীর চরিত্র কোরআনের চরিত্র। কথা ঠিক কিনা বলে? সুতরাং শান্তির গান যতই গাহু, শান্তির স্লোগান যতই দিক, আমরা দেখছি শান্তির স্লোগান দিয়ে শান্তি আসছে না। শান্তি আনতে হলে রসুলের চরিত্র দিয়ে আনতে হবে। কথা ঠিক কিনা বলে? এই চরিত্র যতক্ষণ পর্যন্ত গঠন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। সম্মানিত আমার ভাইরা, আমি আপনাদের সামনের দিকে নিয়ে যাই। আপনারা আসতে তো অনেক দেরি করে দিলেন, তারপরে এখনো অনেকে আসেনি। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? রসুলের চরিত্র হচ্ছে মহান চরিত্র, নাকি বলেন? সম্মানিত আমার ভাইরা, মসজিদে বসে আছেন নবী। আমি হাদিসগুলো বলছি খুব ছোট ছোট করে। মসজিদে বসে আছেন নবী, সঙ্গে বসে আছেন হযরত উমর, আবু বকর বসে আছেন, উসমানের মতো সাহাবীরা বসে আছেন, নবী বসে আছেন। হঠাৎ করে একটা লোক মসজিদে ঢুকেছে, নবী বসে আছেন। নবীকে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে যে আমি কিছু টাকা পাবো, এই টাকাটা আপনি দেন না কেন? আপনি যে সময় নিয়েছেন কিন্তু টাকাটা দেন না কেন? আল্লাহর নবী বলেন, এখনো সময় তো পার হয়নি। এই লোকটা একটু সাহাবাদের সামনে বেয়াদবি করে জামার কলারটা ধরেছে নবীর। ভালো করে কান লাগিয়ে শুনেন। নবীর জামার কলারটা ধরে একটু টান দিয়ে বলেছেন, আমি টাকা পাবো, আপনি টাকাটা দেন না কেন? হযরত উমর বসে আছেন, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, সহ্য করতে পারেনি। হঠাৎ করে তরবারিটা খোঁজ থেকে বের করে তরবারি খাড়া করেছেন। নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের গর্দান উড়িয়ে দিব। আল্লাহর নবী বলেন, উমর বসে যাও, বসে যাও, তোমার তরবারি খাপের ভিতরে ভরে দাও। তরবারি কেন বের করেছো? ধমক দিয়ে বললেন, বসে যাও, তরবারি ভরে দাও। সে আমার কাছে টাকা পাবে, সে অন্যায় করেছে,
সে অন্যায় করছে না, সে যেটা করেছে সে পাবে তাই করছে, পাওনাদার কিছু পাবে বলেই করছে। খবরদার খবরদার, তুমি তার উপরে রাগান্বিত হইও না। আমার ভাইয়েরা ও আমার মা বোন, কান লাগিয়ে শুনেন, এইবারে তার টাকাটা পরিশোধ করে দিলেন। আর ওই লোকটা বলতেছেন, নবী গো, আজকে আমি একটা পরীক্ষা করছিলাম আপনাকে, আপনি যে শেষ নবী, আপনি যে শেষ নবী, এটা বুঝার জন্য, এটা জানার জন্য একটা পরীক্ষা করছিলাম। আপনার কলার ধরে যখন টান দিলাম, আমার প্রাণে বড় ব্যথা এসেছে, আমি বড় কষ্ট পেয়েছি, কিন্তু আমি এই কাজটা করেছি। আপনি যদি সত্যি নবী হন তাহলে আপনার ব্যবহার হবে কমল, আপনার চরিত্র হবে উত্তম চরিত্র, আপনি প্রতিশোধ নিবেন না, আপনি রাগান্বিত হবেন না। আমি বুঝতে পেরেছি এই পরীক্ষাটা করার জন্য এই কাজটা করেছি, নবী আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, উমর যদি তরবারি দিয়ে আঘাত করতেন, নবী যদি বলতেন বেটাকে পিটাও পিটাও, তাহলে তো আর 12টা বেজে যেত, ও কি মুসলমান হতো? জোরে বলেন, মুসলমান হতো? আপনারা কথা শুনছেন, নবী এবং সাহাবীদের চরিত্র হলো উত্তম চরিত্র এবং মহান চরিত্র। এই চরিত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তরবারি দিয়ে অনেক সময় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত আমার ভাইরা, আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারি, আপনারা রাগ করিয়েন না। আচ্ছা বলেন তো, কিছুদিন আগে, বেশ কিছুদিনের কথা, বলেন পিলখানাতে আপনার বিডিআর 57 জন বিডিআরকে হত্যা করা হয়েছিল। বিডিআর সেনা যারা কর্মকর্তা, এরকম 57 জনকে হত্যা করা হলো একটা দিনে। এরা কি তৎক্ষণাৎ কোনো অপরাধ করেছিলেন? জোরে বলেন, করেছিলেন? এরাকে হত্যা করার পিছনে একটি মাত্র কারণ হলো ক্ষমতাকে মজবুত করা। কথা ঠিক কিনা বলেন? তাদের সামনের সেই কাঁটাগুলো, যারা ন্যায়ের কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, এই লোকগুলো যদি বেঁচে থাকতো, বাংলাদেশে জেলখানাতে আলেম ওলামাকে যেতে হতো না, গুম করতে পারতো না, আইনা ঘর তৈরি করতে পারতো না, অন্যায় শাসন করতে পারতো না। এই অন্যায় করার জন্যই তাদের পথের কাঁটা দূর করে 57 জন সেনাকে তারা অমানসিকভাবে হত্যা করেছিল। কথা ঠিক কিনা বলে? এই চরিত্র দিয়ে সমাজে শান্তি আসবে? জোরে বলুন, আসবে? আলেম ওলামা কেউ বাদ ছিল না, কেউ অন্যায় করেছিল আর কেউ অন্যায় করেনি, সব আলেম ওলামাকে জেলখানাতে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, আলেম ওলামা, হাফেজে কোরআন, বড় বড় আলেম ওলামাকে জেলখানাতে রেখে দেওয়া হলো, তারা যেন আমাদের বিরুদ্ধে কথা বলতে না পারে, তাদের মুখটা যেন বন্ধ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য কয়েক জায়গাতে অনুমতির ব্যবস্থা করে দিল। অনুমতি না হলে কোরআনের মাহফিল হবে না। আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য, আল্লাহর কোরআনের কথা বলার জন্য আজকে মানুষের কাছে অনুমতি নেওয়ার ব্যবস্থা তারা করেছিল। কথা ঠিক কিনা বলে? এইগুলো দিয়ে শান্তি হবে? জোরে বলেন, হবে? শান্তি আনতে হলে রসুলের আদর্শ দিয়ে আনতে হবে। কান লাগান, সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আও কামা কাল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শান্তি আনয়নের জন্য আমি একদল লোক তৈরি করেছি। ও
আল্লাহ নবী তোমার চরিত্র দিয়ে সুন্দর একদল লোক তৈরি করেছিলেন, আবু বকরের মতো লোক, উমারের মতো লোক, উসমানের মতো লোক, আলীর মতো লোক, আব্দুর রহমান বিন আউফের মতো লোক, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো লোক, চরিত্র সম্পূর্ণ লোক, বাইতুল মাল থেকে যারা অর্থ লুটপাট করবে না। হযরত উমরকে মসজিদে যখন নিহত করা হলো, ছোরা মারা হলো, তিনি দেখলেন আমার শাহাদাত অনিবার্য, আমি আর দুনিয়াতে থাকবো না। আবু লুলু হযরত উমরকে তরবারি মেরেছে, নামাজের সময় তরবারি মেরেছে, ছটপট করতেছে। তার ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার কাছে আসো, কানে কানে দুটা কথা শুনো। আমি বুঝতে পারছি রসুলের ভবিষ্যৎবাণী কার্যকারী হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়াতে আর বেঁচে থাকবো না, শহীদ হয়ে যাব। ও আব্দুল্লাহ, আমার নিঃশ্বাস চলে যাওয়ার পর বাইতুল মাল থেকে যে ভাতাটা আমাকে দেওয়া হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে বাইতুল মালের যে টাকাটা আমাকে দেওয়া হয়েছিল, ওই টাকাটা যতটুকু খরচ হয়েছে আমার ইন্তেকালের পরে বাকি টাকাটা বাইতুল মালে জমা দিয়ে দিবে। এটাই হলো রাসূল সাহাবীদের চরিত্র। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর এখন বাইতুল মালের ভাতা তো দূরের কথা, সরকারের টাকা পয়সা লুটপাট করে ব্যাংকগুলো শেষ। কথা ঠিক কিনা বলেন? সিংহ শাবক হয়ে ভেড়ার পালে আর কত কাল থাকবি ভুলে, সিংহ শাবক হয়ে ভেড়ার পালে আর কত কাল থাকবি ভুলে, ভুলে ভুলে তোর জীবন গেল, অশান্তি জীবনে নেমে এলো। ওরে মানুষ হলো না হুঁশ, ফাঁকি দিলি কারে, যার হুকুমে দুনিয়া চলে, চিনলি না সেই আল্লাহ রে। কথা ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, কান লাগান, আমি আপনাদের বলি তাদের চরিত্রটা কেমন ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবে আজমাইন আহত হয়ে পড়ে আছে, পানি পানি করে চিৎকার করছে। ও ভাইরা আমার, একজন সাহাবী পানির গিলাসটা নিয়ে তিনি যাচ্ছেন, একজনকে পানি দিতে যাচ্ছেন। উনি বলতেছেন, ওই যে পার্শ্বের ব্যক্তি আমার চাইতে বড় বেশি আহত হয়েছে, ওকে পানি আগে দাও। ওর কাছে যদি গ্লাসটা নিয়ে গেল, ও বলতেছে আমার চাইতে ও তৃষ্ণার্ত বেশি, ও কষ্ট পেয়েছে বেশি, ওকে পানির গ্লাসটা দাও। দড়িয়ে যদি তার কাছে পানিটা নিয়ে যাচ্ছে, আবার ওই বলছেন ওই যে ব্যক্তি শুয়ে আছে ছটপট করছে, ওর পানির দরকার বেশি, আমার চাইতে ওর পানির দরকার, ওকে আগে পানি দাও। আমার ভাইরা একে অপরকে পানি দিতে বলে, নিজে পানি পান না করে দিতে বলে। অবশেষে যখন প্রথম ব্যক্তির কাছে আসলো, তিনি ছটপট করতে করতে শাহাদাত বরণ করেছে। পানি নিজে পান না করে অপর ভাইকে পান করার জন্য বলেন, আরেকজন ভাইকে বলেন। আর আমরা আমাদের পকেটের চিন্তা করি, ক্ষমতাতে যদি যেতে পারি, মেম্বার যদি হতে পারি, চেয়ারম্যান যদি হতে পারি, আমরা যদি এমপি হতে পারি, মন্ত্রী যদি হতে পারি, একটা শিক্ষক নিয়োগ দিব, 20 লাখ টাকা নিব, এইভাবে নিতে নিতে কোটিপতি হব, কোটি কোটি টাকার মালিক হব। এই চিন্তা নিয়ে আজকে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে। কথা ঠিক কিনা? জালসা ময়দানে এসে টাকাগুলো দাও না, না কি বলেন? নির্বাচনে 1 কোটি টাকা খরচ না করে 1 কোটি টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করে দাও। কিন্তু না, 1 কোটি টাকা খরচ করবে আর 100 কোটি টাকা অর্জন করবে। কথা ঠিক কিনা বলে? খালি ক্ষমতাতে যেতে পারলে হলো। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? কান লাগান, কথা খেয়াল করেন। রাত যদিও হচ্ছে, এনেছেন অনেক, আপনারা দেরিতে আসলেন, এখনো মানুষ আসেনি। কান লাগিয়ে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে
তিনি মদিনা ফিরতে আছেন। ফিরার পথে হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেল, নবী ঘোষণা দিয়ে দিলেন। নবী ঘোষণা দিয়ে দিলেন, এখানে তাবু গেড়ে দাও, এখানে আজান হবে, এখানে নামাজ হবে, তারপর আমরা মদিনায় যাব। সবাই সাহাবীরা যুদ্ধের পোশাক পরে আছেন, তাবু গেড়ে দিলেন। আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, ও বেলাল, দাও দাও, আজান দাও, আজান দাও, আমরা জোহরের নামাজ আদায় করব। অষ্টম হিজরি হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তার ভিতরে কথা, মক্কা মদিনার মধ্যখানে এরকম অবস্থা, মদিনা তখন যেতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, বেলাল আজান দাও, আজান দাও। হযরত বেলাল এবারে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তার কণ্ঠে আজান আরম্ভ করেছেন। আমার ভাইরা, পার্শ্বে ছিল মুশরিকদের একটা এলাকা, মুশরিকদের বসত বাড়ি ছিল। ওই মুশরিকদের বসত বাড়ি থেকে, ওই এলাকা থেকে কিছু যুবক ছোকরারা চলে আসলো। বেলাল আজান দিচ্ছে যেখানে, তার থেকে একটু দূরে তারা দাঁড়িয়ে সবাই বেলালের আজানের ব্যঙ্গ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। বেলাল যেমন আজান দিচ্ছিলেন, ওরাও আজানকে ভাসলাতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন ওই বাচ্চা ছেলেগুলো বেলালের আজানকে ব্যঙ্গ করতেছে, তিরস্কার করতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওই ছেলেটিকে ধরো। ছেলেটিকে ধরে নিয়ে আসলেন নবী, নবীর কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে একজনের আজান খুব সুন্দর লাগছিল, তার গলার স্বরটা খুব সুন্দর। সে যখন আজান দিচ্ছিল তখন মনে হচ্ছে যেন সে সুমিষ্ট কণ্ঠস্বর। এই আজানটা শুনে আমাকে খুব ভালো লেগেছে। ওই ছেলেটা কোনটা একটু বলে দাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ওগো তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, এসেছিলে তুমি ওগো এই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, মুহাম্মদ ওগো তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা। বলুন মারহাবা। আমি আজকে আপনাদের শোনাচ্ছি নবীর চরিত্রটা কেমন ছিল। ওই চরিত্রের কথা ভালো করে শুনেন। ও ভাইরা আমার, সবাই বলা বলি করতে লাগলো, হুজুর এই ছেলেটার গলার সুর খুব সুন্দর, এই ছেলেটাই আজান দিচ্ছে খুব সুন্দর করে। আল্লাহর নবী বলেন, ওই ছেলেটাকে রেখে বাকিগুলোকে বাড়ি পাঠিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। তিনি তো হুকুম দিতে পারতেন সাহাবীদেরকে যে এরা আজানকে ব্যঙ্গ করেছে, অপবাদ করেছে, এদেরকে মারো, বলতে পারতেন না? কিন্তু না, ওরাকে বুঝিয়ে পাঠিয়ে দিলেন। গলার সুরটা সুন্দর। এই ছেলেটাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা তোমার নামটা কি? বাবা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা তোমার নাম কি? ছেলেটা বলতেছে, আমার নাম হলো আবু মাজহুরা, আমার নাম হলো আবু মাহাজুরা, আমার নাম হলো আবু মাহাজুরা। বলে, তুমি আবু মাহাজুরা, তোমার কণ্ঠটা কত সুন্দর। বাবা তোমার কণ্ঠ শুনে আমাকে খুব ভালো লেগেছে। ওই ছেলেটা আবু মাহাজুরার মাথায় হাত দিয়েছেন নবী, চুলের উপরে হাত দিয়েছেন। রহমতের নবী গো, ওই মাহাজুরা এইবারে মাথায় হাত দিয়ে বলেন, মাহাজুরা, আবু মাহাজুরা, মাহাজুরা তুমি একটু আজান দাও, আমি শুনি। আবু মাহাজুরা বলতেছেন, আমি তো আজান দিতে জানি না, আজান দেওয়ার তো অভ্যাস আমার নাই। ওই লোকটা আজান দিচ্ছিল, তাই আমি শুনে শুনে আজান দিচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে, তুমি আজান দিতে পারো না? বলে না। আল্লাহর নবী বলেন, মাহাজুরা
তার মাথায় হাতটা দিয়ে বলে, মাহাজুরা শুনো, আমি আজান তোমাকে শিখাইয়ে দিচ্ছি, আমি আজান আজকে তোমাকে শিখাবো, তুমি আজান দিবে, তুমি আজান দিবে, আমি শুনবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তিনি আজান দিতে লাগলেন। আবু মাহাজুরাকে বললেন, আমি আজান দিয়ে যখন থেমে যাব তুমিও শুরু করবে। আল্লাহর নবী একটা করে বাক্য বলেন, আর আবু মাহাজুরাও একটা করে বাক্য বলেন। আল্লাহর নবী তালিম দিতেছেন, ওই আবু মাহাজুরা ওই পা গেড়ে বসে গেছেন, তালিম নিতেছেন। আল্লাহর নবী বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ছেলেটাও তখন বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আজান দিতেছেন। আজান শেষ হয়ে গেল। ছেলেটা আবু মাহাজুরা বলতেছেন, যখন আমি তেলাওয়াত করতেছিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো যখন তেলাওয়াত করতেছিলাম আমার ভিতরটা যেন শীতল হয়ে যাচ্ছিল। বারবার নবীর চেহারার দিকে তাকায় আর তিনি বলেন, ও ভাইরা আমার, নবী মাথায় হাত দিয়া আছে ছেলেটার। আজান শেষ হয়ে গেছে। বলে, কেমন লাগলো? বলে, নবী গো, যখন আপনার আজান আমি শুনেছি, আপনার আজানের সঙ্গে যখন আজান বলেছি, আমার হৃদয়টা এবারে নরম হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি মানুষের আপনাকে পাগল বলে, মানুষের আপনাকে তিরস্কার করে, আপনার দুর্নাম করে, কিন্তু আমি বুঝেছি আপনি সত্যি সত্যি একজন মহামানব, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র মহান চরিত্র, আপনি হলেন সত্যি আল্লাহর নবী। নবী গো, আমি তো কালেমা পড়েছি, এখনো নিয়াত করিনি, নিয়াত তো এখনো করিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, কিন্তু এখনো নিয়াত করিনি। এখন আমি নিয়াত করে নিলাম, আমি আর মুশরিক থাকবো না, মুশরিক দলে থাকবো না, আমি এখন মুসলমান হতে চাই। আমাকে কালেমাটা পড়িয়ে আপনি মুসলমান করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাদ্যহীনের দাও গো খাবার, খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কেটান, সবাইকে বলতে হবে কেটান। ও ভাই আমার, মনে কষা একটা জনবসতি এলাকা, একটা ঘন জনবসতি এলাকা। এই এলাকায় আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে, আর আমার পাশে আপনাদের এলাকার একজন সুনামধন্য আলেমে দ্বীন মাওলানা আফসার সাহেব বসে আছেন। ও ভাইরা আমার, এতগুলো লোক থাকতে, বাজারে লোক আছে, এই মনে কষা বাজারে লোক আছে, সব জায়গায় লোক পরিপূর্ণ আছে, মাহফিলের লোক আসে নাই, এখনো তাদেরকে মাহফিল শোনার মতন হেদায়েত আল্লাহ করে নাই। কথা ঠিক কি না? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। ও ভাইরা আমার, আবু মাহাজুরা মুসলমান হয়ে গেলেন। বলে, নবী গো, আমি তো মুসলমান হয়ে গেলাম, আপনার কাছে আমার একটা আবেদন। আল্লাহর নবী বলেন, কি আবেদন তোমার বলো? আল্লাহ আবু মাহাজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কণ্ঠের প্রশংসা করেছেন, আমার আজানের প্রশংসা করেছেন, আমার কণ্ঠ খুব সুন্দর, এটা আপনি প্রশংসা করেছেন। আমার আবেদন হলো, আমি মুয়াজ্জিন হতে চাই, আমি হেরেম শরীফের মুয়াজ্জিন হতে চাই। আল্লাহর নবী বলেন, আবু মাহাজুরা শোনো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তুমি আজকের পর থেকে হেরেম শরীফের মুয়াজ্জিন হিসাবে তোমাকে নিয়োগ দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ।